আমরা এখন আছি ঝিনাইদহের কালীগঞ্জের মনোহরপুর গ্রামে। ঝিনাইদহের কালীগঞ্জের মনোহরপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়ে আমার পিছনে দুইজন জানা যাচ্ছে, একটা তৃতীয় লিঙ্গের মানুষ এবং একজন পুরুষ। তাদেরকে গ্রামবাসী আটকে রেখেছে। তো কি কিসের জন্য আটকে রেখেছে বা কি কারণ বা ঘটনাটা কি, সেটা আপনাদের কাছ থেকে একটু জানানোর চেষ্টা করবো। এখানে কি হয়েছিল বা কেন? রাত 11টার সময় তৃতীয় লিঙ্গের মানুষ আমাদের ভাইজি হয়, ভাইপো ছিল, এখন ভাইজি হয়ে গিয়েছে। তারপরে রাত 11টার সময় এই ছেলে এসে তার ঘরের ভিতরে এরকম একসাথে যে আমাদের এই ছেলে পেলে যে ধরাধরি পেয়েছে। ভাইপো ছিল, এখন আর কি ঢাকায় যে ওখানে যে কি দিয়ে কি করে ও এখন হিজলে হয়ে গেছে আর কি, তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে গেছে। আপনারা ধরেছেন না, মানে কি অবস্থা? একদম জড়াজড়ি অবস্থায় ধরা হয়েছে আর কি। এখন আপনারা কি চাচ্ছেন? এখন এটা সুষ্ঠু বিচার চাচ্ছি আর কি, যাতে এরকম কোনো কাজ আর আমাদের গ্রামে না হয়। দর্শক, আমি যদি দেখাই আমার পিছনে, আপনারা দেখতে পাচ্ছেন দুইজন একজন তৃতীয় লিঙ্গের মানুষ এবং একজন পুরুষ। তারা তাদেরকে স্থানীয় জনতা এইভাবে তাদেরকে এখানে আটক রেখেছে। তো আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং কি কারণে, কিসের কারণে এটা করা হলো। কি অবস্থায় ধরছিল তাদের? তারা ঘরের ভিতরে দুটা হিজলা আর দুটা ছেলে, তাদের ঘরের ভিতরে লাইট বন্ধ, তাদের ধরেছি। ধরলে আমরা ঘরেতে বেরোকে নিয়ে আসতে গেছি। আমাদের গ্রামে যে হিজলাটা তার চাষা এসে মনে করেন যে আমাদের মারধর করে বাড়িতে দাঁতে তাপড়িয়েছে। এখন তারা বলছে যে আমরা নাকি তাদের বাড়ি ঘর ভাঙতে গেছি। এসব কিছুই না, আমাদের অপরাধ হলো তার ধরেছি। ঘরে কয়জন ছিল? ঘরে ছিল 4 জন। দুটো কালীগঞ্জের একটা হিজলা আমার গ্রামের, আর রয়েছে মুল্লাগড়ের একজন, বৈরগাছির একজন, আর একটা ছেলে ছিল বৈরগাছির, সে বারান্দায় দাঁড়াইছিল। কিন্তু এটা আমাদের এটা নাড়িয়েছিল। এই দুটো ধরা হয়েছে প্রায় আগে একদিনও ধরা খেয়েছে। আমাদের ছেলে পেলে মিট হয়ে দিয়েছে, মানে ছেলে পেলে এনে বেশি বাড়ায়নি, বলেছে তোদের আপাতত মাফ করে দিলাম, এর পরবর্তী জন্য করবে না। আচ্ছা, এদের ফ্যামিলি বা পরিবারেও জানাইছেন কিনা বিষয়টা? হ্যাঁ, ফ্যামিলি পরিবার সবাই জানে, তারা পরিবারের সবাই জানে, তারপরে তারা কোনো কিছু বলে। তারা কি বলতে চাইবে? তারা কোনো যোগাযোগ করেছে কিনা আপনাদের সাথে? তাদের বাসায় যে বলে, তাদের বাসায় বলছে ওরা তো বিয়ে পুষেছে, ওকে কি করবো, ওকে তো বিয়ে করা হয়ে গিয়েছে 3 দিন আগে। তাদের বাসায় বললেই করে তারা বলে। আর আমাদের গ্রামের যে হিজলে, তার বাসাতে আমরা ধরেছি বলে তার বাসার লোক আরো আমার মেরেছে, যে সাইডে মেরে 4-5টা চড় মেরেছে। আর তার ছোট যে মেরেছে তার ছোট ভাই আমার দাদে তাবড়ি গেছে। আপনারা কি করতেছেন? আমরা যে এখানেই আমরা ব্যবসা জায়গায় আছে, সবাই বলেছি তারা বিচারে যাও, আপনাদের হাতে তাকে বলেছে। ওই রাত 11টার সময় জানা গেল যে ঘরে ভিতরে ঢুকে গেছে, কিন্তু 11টার সময় ধরতে গেলে ও চাচারা মিলে আমাকে মারিল, যে পাশে আমাকে আত্মীয় হয় এইভাবে করে আমাকে বিনিগাজে ধরে মেরেছে। কার চাচারা? ওই মেয়ের চাচারা, ওই হিজলের চাচারা, আলিমের চাচারা। যে মেয়েকে হিজলে না কি জন্মগত না ছিল, ওই মেয়ে ছেলে ছিল ইন্ডিয়ায়, যে কেটে কুটে হিজলে হয়ে গেছে, সার্জারি করে হিজলে হয়ে গেছে। এসে এবার ধরেছিল চাচারা আমাকে ধরে মেরেছে, যে তুই কেন এসে ধরতে আসবি কেন, হ্যান করে আমাকে ধরে বিনিগাজে মেরেছে। এই ছেলেকে মেয়ের কাছে আসতো মাঝে মাঝে? প্রতিদিনই আসতো। তারপরে তোমরা ধরছো? ধরেছি, জি। এবার 8টায় ছিল, চাচারা আমাদের ধরে মেরেছে। তারপর ধরে এবার ওরা পলিয়ে গেল, আমাদের মেরে ধরে এবারে তারা দিয়েছে, ইয়ার বেরো করে দিয়েছে। এটা 4 জন ছিল, 4 জনই পলিয়ে চলে গেল। যে সারা রাত খুঁটাখুটি করে ভোর রাত্রি ধরেছি, ধরে নিয়ে সেখানে আটকা ছুঁয়ে দিয়েছে। কথা বললেন না। বলেন, আপনার নাম কি? সোহান। বাবার নাম? বাবার নাম মানিক মন্ডল। হ্যাঁ, মানিক মন্ডল। আপনার বাসা কোথায়? মুল্লাকুয়া গ্রাম, কালীগঞ্জ থানা। কালীগঞ্জ থানা। গ্রাম কোনটা? মুল্লাকুয়া। এটা ইউনিয়ন কি? 11 নম্বর আকালটা ছিল। আচ্ছা, কি হয়েছিল এখানে? এখানে হয়েছিল মূলত ওর সাথে আমার সম্পর্ক আছে, তো ডাকছিল, তাই আমি আসছিলাম। আসার পরে এখানে আমাদেরকে আমরা ঘরের ভিতরে গল্প করছিলাম, করার পরে পাশের তো ছেলে দিলে এসে মনে করেন যে আমাদের কতদিনের সম্পর্ক আপনাদের? এটা আমাদের 6 মাসের সম্পর্ক। এটা হচ্ছে আপনার তো বিয়ে শাদী করেননি? বিয়ে শাদী তো করেননি আপনারা? না, আমরা বিয়ে শাদী করিনি। আমি ইজি বাইক চালাতাম, চালানোর পরে ওদেরকে ভাড়া মারতাম, সেই ক্ষেত্রে আমাদের পরিচয়। আপনার কি ওর একটা বউ আছে, একটা বউ আছে। আপনার ছেলে পেলে বউ আছে কিনা? আমার একটা মেয়ে আছে, বিয়ে করছে। বিয়ে করার পরেও এমন কাজ কেন? এমনটা মানে ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে, পরে আমি গাড়ি। আচ্ছা, এখন কি চাও তুমি?
এখন আমি কি চাবো, আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ, ঠিক আছে? তো তৃতীয় লিঙ্গের কাছে যাও কেন তাহলে? আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যাইনি। আপনার নাম কি? হ্যাঁ, কি নাম? আলিফ। আপনার বাসা কোথায়? বাসা কোন জায়গায়? মনোহরপুর। বাবার নাম? মোহাম্মদ আলী। এনার সাথে সম্পর্ক দিন, হ্যাঁ 6 মাস। আচ্ছা, কালকে কি হয়েছিল? কালকে আসলে ওরা ডাকছিলাম, বাসায় একটু ঝামেলা হয়েছিল, ডাকার পরে আমি গেট করে রাখছিলাম। ডাকার পরে বাড়ির ভিতরে একটু চাকাদের সাথে একটু ঝামেলা হওয়ার পরে পাশের ভাইয়াদেরকে আমি ফোন দিয়ে ডাকলাম। ডাকার পরে এদেরকে মারধর করে ওরা, আবার চাপ, মানে ওরা মনে করছে আমাকে সিনকেট করছে। মারছিল কার? আমার চাচারা ভাইয়াদেরকে মারার পরে ভাইয়ারা আমার পরে আমাকে বাবা রেখেছিলাম। পরে ভাইয়ারা আমাকে বলে আমাদের একটা সমস্যা হয়েছে, আমাদের আমরা এখানে আসার পরে এই যে ঝামেলাটা হয়েছে। আচ্ছা, এখন তারা কি বলে? এখন কি বলে? তারা কিছুই বলে না। আপনাকে ধরে রাখছে। আচ্ছা, আপনার কি, আপনার বক্তব্যটা কি এখন? আপনি কি বলতে চান? আমি কি বলবো, আমি কিছুই বিয়ে করবেন? আপনি বিয়ে করবেন? আপনি কি ওনাকে বিয়ে করবেন? যেহেতু আপনি ওনার কাছে, যেহেতু সম্পর্ক আছে, আপনি যান, ধরা পড়েছেন, এখন কি বক্তব্যটা কি আপনার? উনি তো বিয়ে করতে চাই, উনি, আপনি বিয়ে করবেন এনাকে? আপনার মন্তব্যটা কি? বিয়ে করবেন? আমার ছেলে হয়। কি হয়েছিল মূলত কাহিনী? সাথে বন্ধুতা তাই এখন বলে কি জানি আমার বৌমা আছে, বাড়ি পুতনি আছে। আপনারা এগুলো আগের থেকে জানেন না? আপনারা এগুলো কিছু পরিবার থেকে তাকে জানি যে হিজলের সাথে বন্ধুতা, হিজলার কি? তো ও তো আসলে অন্য লেভেলে, তো আপনারা এটা তাকে মানা করতে পারেন না বা তাকে? ছেলের কি হন? আমি নানি। আচ্ছা, আপনারা কি চাচ্ছেন এখন? আমরা আছে থানায় দেবেন, তাই চাচ্ছি, আর কিছু না। আপনার আচ্ছা। কি হয় তো যা হয় হবে। হিজলার সাথে মিশাকে এত ভালো একটা মহিলা না, তা তো মেনে নিয়ে হিজলা কি করবো? আচ্ছা, তো আপনারা এটা নিষেধ করেন না তাকে? তার তো সংসার আছে, বাচ্চা আছে। করেছি একটু টাইট না হলে হবে না। দাদা অত কথা দরকার নেই, আমি একটু ভালো একটু কলে পাই। এখন এরা কিন্তু আমাদের কাছে বলেছে বিয়ে করে। ভালো করে কথা, কারণ মিডিয়া হাসে, একটু ভালো করে কথা বলেন। আমার বুঝতেছ না কি হয়ে যাচ্ছে? সুন্দর করে কথা বলেন, তাহলে তোমার দিক দিয়ে ভালো। এরকম মধু আমরা খুব বলেছি, কইছি পয়সা নানি গান নিয়ে বাড়লে তো টাকা হয়। আমি 15,000 টাকা কিস্তি, 4,000 টাকা কারেন্ট বিল, তা কয়ে একটু হিজলে গান নিয়ে বাড়ালি ওটা টাকা হয়, টাকা মাখা দেয় যে না। আপনাদের ছেলে নিয়ে বেড়ায়? নিয়ে বেড়ায়। কি গাড়ি? ইজি ভাই। ওর নিষেধ করি যে তুই ও বাদ দে, টাকা তোর মা দেবে, ওই কিস্তি টাকা যাই হবে তো সে হিজলে নিলে বাদ দে। শোনা তোর হাত ধরে আপনারা নিষেধ করলে ছেলেটা তো ভালো থাকতো। এই যে ও শোনা তুই কইস না বাজান, ও বাজান তুই কইস আচ্ছা, এখন এই যে আপনার এই ছেলে এবং ওই যে হিজলাটা, এটা কিন্তু বিয়ে করতে চাচ্ছে আমাদের কাছে। যা করে আপনারা যা করেন তা করেন, থানায় নিয়ে চলেন। এলাকায় লুইস কমে বদমাইশি আবার যাতে না হবে, আমাদের মেরে ধরে এক সামনে এক খেলা ধরিলাম, মেরে পাঠাই দিয়ে থানা।